ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৫৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাইয়ে এর মধ্যে ৭২৬টি মনোনয়নপত্র বাতিল হয়। সোমবার সকাল থেকে শুরু হয়েছে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল। নির্বাচন কমিশনের প্রাঙ্গণে আপিল গ্রহণে ১০ অঞ্চলের জন্য ১০টি বুথ স্থাপন করা হয়েছে। সংক্ষুব্ধরা মনোনয়নপত্র বাতিল হওয়ায় ক্ষোভ জানান। নির্বাচন কমিশন থেকে ন্যায় বিচার পাবেন বলেও প্রত্যাশার কথাও জানান। আয়কর রিটার্নের কপি নাকি ওনারা পায় না। আমি ফটোকপি দিয়েছিলাম, কিন্তু মেইন কপিটা জমা দেই না আর কি। আমাকে যে কারণ দেখিয়ে আমার নমিনেশন বাতিল করা হয়েছে, এটা একদম মিথ্যা, বানোয়াট, অযৌক্তিক। বুথ পরিদর্শনে এসে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, বৈধ ও বাতিল দুই ধরনের প্রার্থীর বিরুদ্ধেই আপিল করতে পারবেন সংক্ষুব্ধরা। যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি। দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সেটা হলফনামাই হোক, 1% স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটার এবং তার যাচাই বাছাইটাই হোক, বা যেটাই হোক না কেন, নির্দিষ্ট কারণ। এর আগে সকালে আপিল গ্রহণের বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সার্বিক পরিবেশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অনুকূলে রয়েছে। ট্রাই আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম এটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। আগামী 9 জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ করবে নির্বাচন কমিশন। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত এসব আপিল শুনানি করে নিষ্পত্তি করা হবে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।